কাকা এই ফুলের বাগান তো আপনার না? আচ্ছা, এখানে আপনার কতটা জমিতে এই ফুল চাষ করছেন? 8 শতক। 8 শতক না? আচ্ছা, এই অঞ্চলে প্রথম মানে এই কত বছর যাবৎ এই ফুল চাষ হচ্ছে? এই ধরো আমপাড়া ঝড় আসছিল তো, আমপাড়া ঝড়ের সময় আরম্ভ। মানে 25-30 বছর এরকম? এরকম। মানে 25-30 বছর ধরে এই অঞ্চলে ফুলের চাষটা বেশি। এই সেই ভাইরাল ছাতা যেটা দেখার জন্য সবাই আসে এখানে। ছাতাটা দেখুন উপরে টানানো, যে উপরের ছাতা তো আসলে অনেক সুন্দর চমৎকার এই ছাতাগুলো দেখুন। So what's up guys, it's your boy MD Rashid and come back another blog video. Right now কমলাপুর রেলওয়ে স্টেশন, আর আমি রেলওয়ে স্টেশনের একটু অপোজিটে। আজকের যাত্রা বেনাপোলে যশোর, সেই বারবারই বেনাপোলে যশোর গদখালি। আজকের আমাদের যাত্রা হচ্ছে গদখালি, ফুলের রাজ্য গদখালি। তো আমরা এখান থেকে বেনাপোলে যাব, আমাদের ট্রেন আছে 11:30টায়। তো আমরা যাই আগে সেখানে, তো দেখি ট্রেনটি কয়টায় আসে। আজকের মূলত ট্রেনের কোনো ভিডিও করব না, আজকে সরাসরি দেখাবো যশোর গদখালি ফুলের রাজ্য। আর এখান থেকে বরাবরই বেনাপোলে যাওয়া হয় সেহেতু বেনাপোলের আজকের কোনো ভিডিও হবে না। আজকে সরাসরি একেবারে চলে যাব গদখালি। তো এখান থেকে কমলাপুর থেকে আপনার 600 টাকা জিকরগাছা, তারপরে ওখান থেকে আপনি সহজেই গদখালি চলে যাইতে পারবেন। তো আমার পেছনের স্টেশনটা দেখুন কত সুন্দর, একেবারেই ফাঁকা একটা স্টেশন, উপরে কোনো ছাদ নাই, খুব সুন্দর একটি স্টেশন। তো আমরা যাই গদখালি আজকের। তো আপনাদেরকে যেহেতু বারবার আছে দেখানো হয়েছে যে গদখালি বেনাপোলের ভিডিও, তো আজকে বেনাপোলের কোনো ভিডিও হবে না, আজকে সরাসরি গদখালি যাব। তো আমাদের সকাল হয়ে যাবে যাইতে যাইতে। তো আমরা এখান থেকে রওনা দিব 11:30 সো যেহেতু আজকে ট্রেনের কোনো ভিডিও নাই, আজকের যাচ্ছি যশোর গদখালি ফুলের রাজ্য। তো ট্রেনের কোনো ভিডিও করব না, সকালে একবারে আপনাদের সঙ্গে দেখা হবে জিকরগাছা। তো আমরা এখন রাইট টাইমে 11:30 আমাদের ট্রেন ছেড়ে দিল কমলাপুর শহরতলি স্টেশন থেকে। আমরা বেশ কিছু দূর চলে আসছি। তো এই যে সামনে সুন্দর একটি স্টেশন, এই ফাঁকা, এটা হচ্ছে গ্যান্ডারিয়া। আমরা গ্যান্ডারিয়া পৌঁছে গেছি, আর আমাদের প্রায় সারা রাত জার্নি করা লাগবে। তো আমি এখন যে ঘুমাবো, যেহেতু রাত্রে 11টা বেজে গেছে, 11:30 বাজে। তো সকালবেলায় দেখা হবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সো ফাইনালি জিকরগাছা চলে আসছি গদখালি যাওয়ার জন্য। এই যে সামনে জিকরগাছা স্টেশন, আর এখান থেকে এখন স্টেশন থেকে বের হয়ে সরাসরি চলে যাব গদখালি বাজারে। গদখালি বাজারে সকালের দৃশ্যটা একটি অসাধারণ দৃশ্য। সব সময় মানে ফুলের যে বেচা কেনা সেটাই দেখার জন্য এখান থেকে বাজারে যাব, তারপরে বাজার থেকে যাব পানিসারা সহ যে আশপাশের যে গ্রামগুলো যেখানে ফুল চাষ করে চাষিরা, সেখানে আমরা এই যে ট্রেনে আসছি বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে। আর ঢাকা থেকে খুব সহজে আসা যায়, রাত্রে 11:30টায় বেনাপোল এক্সপ্রেস পাবেন। বেনাপোল এক্সপ্রেসে আসলে এই যে 6টা 20 বা 25 এরকম খুব সকালে আপনাকে নামাই দেবে, এখান থেকে আবার আপনি চলে যাইতে পারবেন। ভাড়া মোটামুটি 600 টাকা। তো রিজনেবলে আপনি একদিনের ডে ট্যুরে ঘুরে যাইতে পারবেন গদখালি থেকে, ফুলের রাজ্য যেটা গদখালি। বাংলাদেশের সবচাইতে ফুল মানে 80% ফুল বাংলাদেশের এখান থেকেই রপ্তানি হয়, গদখালি থেকেই। তো আমরা যাই এখন গদখালি।
সো ফাইনালি গদখালি বাজারে চলে আসছে, আর কি পরিমাণ ফুলগুলো দেখেন। এই ফুলগুলো কার ভাই, আপনার? এগুলোকে কি ফুল বলে? এটা হচ্ছে গেলো ফুল, হ্যাঁ, গেলো ফুল, ইয়ালো। গ্যালোরিয়া স্টিক বলে। ও আচ্ছা আচ্ছা, এই যে ফুলগুলো দেখুন, কত সুন্দর সুন্দর ফুল। এই কালারের নাম আছে প্রিন্ট, পিঙ্ক, প্রিন্ট, প্রিন্ট। পিঙ্ক। ও আচ্ছা আচ্ছা। তা আমরা আরো একটু ভিতরে যাই, এইগুলো দেখুন। এগুলো কি বিক্রি হয়ে গেল? হ্যাঁ, ও আচ্ছা, এ কত করে বিক্রি হয় ভাই? 400 টাকা হাজার। 400 টাকা হাজার? এক পাল্লায় 500, দুই পাল্লায় 1000। ও আচ্ছা আচ্ছা। দেখুন এখানে গোনা হয় কিভাবে, পাল্লা পাল্লা হিসাবে গোনা হয়। পাল্লায় 500 করে। ও আচ্ছা আচ্ছা। এই সাইডে আরো অনেক ফুল। এই যে সামনে প্রচুর পরিমাণে গোলাপ আছে, আমরা একটু গোলাপের কাছে যাই। এই সাইডের গোলাপগুলো দেখুন কি সুন্দর লাগছে। এই মাল সাইডে এক পাটি দিলি। এই ফুল কার কাকা, আপনার? আচ্ছা, এগুলো বিক্রি হয় কত করে? বাজার বুঝে বিক্রি হয়। কেমন দাম, কেমন? 2 টাকা, 3 টাকা। ও আচ্ছা আচ্ছা, দেখুন এই সুন্দর সুন্দর ফুল, যেগুলো বাজারে গেলে 20 টাকা 30 টাকা বিক্রি হয়, এখানে 2 টাকা 3 টাকা বিক্রি। দেখুন এই ফুলগুলো আরো কতটা চমৎকার, অনেক সুন্দর ফুল। কাকা এইগুলোকে কি ফুল বলে? সবই জারবারা, এটা রানী গোলাপি বলে। রানী গোলাপি, আর এটা জার? সবই জারবারা। ও জার, নাম আলাদা ও আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাদা, হলুদ, রানী গোলাপি, রানী গোলাপি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সালিন। আচ্ছা, এগুলো এগুলো আপনার? এই যে আঙ্কেল এই ফুলগুলো নিয়ে আসছে, ফুলগুলো অসাধারণ ফুল। এই যে চাষিরা সব ফুল নিয়ে আসছে বাজারে, আস্তে আস্তে সবাই নিয়ে আসছে। থাক। ভাইজান এগুলোকে কি ফুল বলে? এই জিপসি বলে। জিপসি। ও আচ্ছা, দেখুন এগুলো ছোট ছোট হলে কত সুন্দর। এলাকার ফুলগুলো যেমন সুন্দর, চাষিগুলো এরকম সুন্দর। ও সবাই রাগ করেছেন? না, রাগ করেন। রাগ করবো না, আপনাদের কাছে না। আপনারা বেচবেন, আমরা কিনবো, রাগ করবো না। লাগবে না। দেখ যতই আসুক। সামনে আরো অনেক ফুল, একটু সামনের দিকে যাই। এই সামনের দিকে বিভিন্ন ফুল আছে। এই যে এগুলো আবার অন্যরকম, এগুলোকে কি ফুল বলে? এটা রড ফুল বলে। রগ, রড। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন ফুলের বিভিন্ন কালার।
এই যে ভাই আরো ফুল নিয়ে আসছে। কি সুন্দর ফুলগুলো। এই গদখালিতে বিয়ে বিভিন্ন অনুষ্ঠানের ফুল এখানে আপনি কাটিং করে বিভিন্ন কাটিং এ নিয়ে যাইতে পারবেন। দেখুন এই যে আহ, বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ফুলগুলো এখান থেকে কাটিং করে। দেখুন কত সুন্দর করে দোকানগুলোতেও সুন্দর করে সাজানো বিভিন্ন অনুষ্ঠান কাটিং এর জন্য। কাকা কি ফুল নিয়ে আসছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, এই যে এই ফুলগুলো কাকা রজনীগন্ধা নিয়ে আসছে, তাই না? কাকা চাষি মূলত? ও আচ্ছা আচ্ছা, এই যে কাকা চাষি, সে ফুল নিয়ে আসছে। এ দোকান কার, আপনার নাকি? আমার না মানে আচ্ছা আচ্ছা, আপনার আপনার বাসা কোথায়? পানিসারা? না গদখালি গদখালি। ও আচ্ছা আচ্ছা, তো বিভিন্ন অনুষ্ঠানের ফুলগুলো এখান থেকে যায়। এই যে বিভিন্ন কাটিং করে সাইজ করে বিয়ে বা হচ্ছে জন্মদিন আরো যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোর ফুল। এগুলো এখন এখন কেমন দাম এইখানে? ও আচ্ছা, এখানে তো দাম চলছে দেখলাম বিভিন্ন দামে, বিভিন্ন দামে। দেখুন ফুলগুলো কতটা সুন্দর এখানে। আচ্ছা আচ্ছা, গদখালি বাজার থেকে এখন যাচ্ছি পানিসারা। পানিসারা তো কাকা না? পানিসারা গ্রাম, ফুলের যে পার্কটা সেখানে। তো এখান থেকে ভ্যান বা অটো পাওয়া যাবে সব সময়। তো আমরা পানিসারা পর্যন্ত যাই। 20 টাকা ভাড়া, 20 টাকা না, 20 টাকা ভাড়া। তো আমরা সে পর্যন্ত যাই, তারপরে আপনাদেরকে আবার দেখাবো যে সেখানে গিয়ে আর কি আমাদের জন্য চমৎকার কি আছে সেটা। এখন আছি গদখালি পানিসারা গ্রাম। আর একটা প্রবাদ আছে যে যশোরের যশ খেজুরের রস। প্রত্যেকটা জেলার এক একটা নিজস্ব সৌন্দর্য থাকে। তো যশোরে খেজুরের রস যেমন বিখ্যাত, এই গদখালির ফুল ঠিক তেমনই বিখ্যাত। আর আমার আশপাশে দেখুন কি পরিমাণে ফুল, এগুলো সবই গোলাপের বাগান, গোলাপ ফুল। আর আমি এখন একটু মাঠের দিকে যাব, একেবারে প্রান্তিক চাষিরা যেখানে ফুল চাষ করে, শুধুমাত্র পার্ক বা কৃত্রিম ফুলগুলো দেখানোর জন্য না, একেবারেই চাষের জমি যেখানে ফুল চাষ হয় সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন আমরা একেবারে প্রান্ত মাঠে চলে যাই, ফুলের মাঠে। সেখানে একটু যাই, দেখি যে চাষিরা আসলে কিভাবে ফুল চাষ করে এবং কিভাবে ফুল উঠায়। যেহেতু এখন হয়তো বা ফুল উঠানোটা খুব একটা দেখতে পাবো না, কারণ এখন সকাল, বিকালের টাইমে তারা ফুলগুলো উঠিয়ে রাখে এবং সারা রাত রেখে সকালবেলায় এটাকে আবার বিক্রয় করে দেয়। তো আমরা এখন একবারে মাঠে চলে যাই। এই সামনের যে ঘরগুলো দেখা যাচ্ছে এইগুলোতে বিভিন্ন ফুলের চাষ করে। এই যে সামনের ঘরগুলোর ভিতরে দেখুন, যাতে এই ঘরগুলো করা যাতে পোকামাকড় বা অন্যান্য
সব ক্ষতিকারক প্রাণী যেন এই ফুলগুলোকে নষ্ট না করতে পারে তার জন্য। দেখুন এই যে সুন্দর ফুল, অসাধারণ। এরকম ঘর এখানে অনেক আছে, অনেক, যেগুলো আসলে ভাষায় বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ঘর এখানে আছে, প্রচুর পরিমাণে। সামনে আরও একটি গোলাপের বাগান। তো একেবারেই মাটির রাস্তা ধরে, সামনে এই যে মাটির রাস্তা ধরে আমি একবারে মাঠে চলে এসেছি। এখানে ফুলের পাশাপাশি আরও অন্যান্য ফসল চাষ করে। তো আরও সামনে যাই, দেখি যে আরও কি পাওয়া যায় ফুল। তো চলুন আরও সামনে যাই আমরা হাঁটতে হাঁটতে। একেবারে প্রান্তিক লেভেলে চলে আসছি। কাকা এই ফুলের বাগান তো আপনার না? আচ্ছা, এখানে আপনার কতটা জমিতে এই ফুল চাষ করছেন? 8 শতক। 8 শতক না? আচ্ছা, এই অঞ্চলে প্রথম মানে এই কত বছর যাবত এই ফুল চাষ হচ্ছে? ধরো আমপাড়া ঝড় আসছিল তো, আমপাড়া ঝড়ের সময় মানে 25-30 বছর এরকম। এরকম। মানে 25-30 বছর ধরে এই অঞ্চলে ফুলের চাষটা বেশি। তো যাও, ফুল আপনারা মানে ফুল যেমন আপনাদের মনটাও তেমন। আহ, সবাইকে আসলে কাকা ঢুকতে দিচ্ছে, এটাই সবচাইতে বড় কথা যে তার অনুমতি নিয়ে ঢুকতে পারছি। তো যাই হোক, ফুল চাষ করে তো বেশ আপনারা মোটামুটি এখন ভালোই না, যশোরের একটা খ্যাতি অর্জন করে ফেলছেন। আগে ছিল যশোরের যশ খেজুরের রস, তো এখন এই গদখালির ফুলও ঠিক সেরকমই। প্রত্যেকটা জেলার আসলে নিজস্ব কিছু সৌন্দর্য থাকে, তার ভিতরে এই গদখালির একটি ফুল ঢোকবেন ফুল আহ, একটু ফুল একটা সুন্দর, এই গদখালির জন্য যে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করছে। বেশ কয়েক বছর ধরে এখানে মানুষ অনেক যাতায়াত করছে এই ফুলের কারণেই। যে আগে তো এমন আসতো না মানুষ, না? এই কয়েক বছর ধরে মানুষ একটু বেশি আসে এই অঞ্চলে। এই যে এখন একবারে প্রান্তিক চাষি যারা ফুল চাষ করে তাদের ভিডিও করেন না ভাই, সরি ভাই। তাদের মনটাও ফুলের মতো। একেবারেই ফুলের বাগানে চলে আসছি, যে গোলাপের বাগানে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ এখানে, অসাধারণ। ভাইরা মেবি গোলাপ কিনছে, তারা কেটে কেটে নিচ্ছে। এখানে আসলে একেবারে ক্ষেতের থেকে যে ফুলের গাছ, সেখান থেকে আপনি এই গোলাপগুলো কেটে কেটে নিতে পারবেন, নিজে চয়েস করে করে নিতে পারবেন। দেখুন আশপাশে সবই গোলাপ, রজনীগন্ধা, তারপরে বিভিন্ন আইটেমের ফুল আপনি এখানে পেয়ে যাবেন। এত সুন্দর ফুল আমি আসলে আমার জীবনে আর কখনোই দেখি নাই যে এত ফুল ফুটতে পারে গাছে। তো এখন যেহেতু সকাল, ফুলগুলো একটু আছে, চুপসে আছে। এগুলো হয়তোবা রোদ যখন বাড়বে আস্তে আস্তে, তখন এই ফুলগুলো আরো বেশি ফুটবে। আমরা এই যে ভাই ভাই মিরাক্কেলের টিকিট কাটলাম 50 টাকা দিয়ে গেটটা। এখন ভিতরে প্রবেশ করব। এই যে ভাইয়া টিকিটটা, যে ভিতরে প্রবেশ করার পরেই ভিতরে ঢোকার পরে এরকম সুন্দর গেট, গেটটা অসাধারণ চমৎকার। যে প্রজাপতির যে গেটগুলো দেখেন আপনারা, সেই গেটটাই যে সামনে প্রজাপতির। এই সেই ভাইরাল ছাতা, যেটা দেখার জন্য সবাই আসে এখানে। ছাতাটা দেখুন উপরে টানানো, যে উপরের ছাতা, তো আসলে অনেক সুন্দর চমৎকার এই ছাতাগুলো।
দেখুন এখানে পার্কের ভিতরে মূলত ফুলের জন্যই যেহেতু বিখ্যাত এই গদখালি, তো সব জায়গায় ফুলের জন্যই এটা পরিচিত। আর এই পাশে সেই প্রজাপতি, সামনে দেখতে পাচ্ছেন যে প্রজাপতি, আর এই পাশে ছাতা।